নির্বাচন কমিশন বিএনপির একটা অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। এইটা এইভাবে আসলে থাকতে পারে না। আমরা নির্বাচন কমিশনের পুনর্গঠন দাবি করি এবং মূলত আজকে নির্বাচন কমিশনের সামনে আমাদের ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষিতে আমাদের এখানে একটা সমাবেশ অনুষ্ঠিত হয়। তো আমাদের কর্মসূচি তো মাত্র শেষ হলো আর কি। তো আমরা আসলে মনে করি, আপনি দেখেন যে বাংলাদেশের প্রতিটা ওয়ার্ডের মানে গ্রাম অঞ্চলের যে মানুষরা আছে তারাও কিন্তু এই অভ্যুত্থানের অংশ, কিন্তু তারা প্রায় 1 বছর হতে চললো এখন পর্যন্ত মানুষের দৈনন্দিন যেই সমস্ত সার্ভিস এই সরকার থেকে পাওয়ার এগুলা পাচ্ছে না কেন? কারণ স্থানীয় সরকার থেকে প্রত্যেকটা অংশ থেকেই তো আওয়ামী দোসররা আসলে অনেকে পালিয়ে গেছে, আবার কেউ হচ্ছে কারোর সাথে হাত মিলিয়ে এখনো বহাল আছে। তো এইটা একটা বিক্ষিপ্ত অবস্থা আসলে স্থানীয় সরকারে। তো এই জন্য সর্বপ্রথম সরকারের এখন গুরুত্বের সহিত আসলে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত বলে আমরা মনে করি। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় সরকারি লোকজন আছে এবং যারা শক্তিশালী আছে, সুনির্দিষ্ট একটা দল আসলে ওই জায়গাগুলো দখল করে রাখছে। মনে হচ্ছে তারাই ওইখানকার অঘোষিত সরকার, এবং যতদিন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন না হবে ততদিন পর্যন্ত তারা একটা বাহুবলের কারণে তারা একটা লুটপাট করে যেতে পারবে। ফলে এইভাবে আসলে চলতে পারে না। আপনি দেখেন যে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা জায়গায় যে সুনির্দিষ্ট একটা দলের লোকজন ওই অফিসগুলো দখল করছে। আপনার সেটা সিটি ওয়ার্ড বলেন কিংবা ধরেন আমাদের চেয়ারম্যান মেম্বার যারা পালিয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় তারা নিজেকে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর ঘোষণা করে প্রত্যেকটা জায়গায় আসলে দখল নিয়ে ফেলছে। এইভাবে তো একটা রাষ্ট্র আসলে চলতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে নির্বাচন কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের আচার আচরণ দেখলে আসলে মনে হয় না যে তারা সরকারের স্বতন্ত্র একটা পার্ট। তারা এমনভাবে বক্তব্য দেয় যে আমি বলতে চাই যে এই নির্বাচন কমিশন বিএনপির একটা অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। এইটা এইভাবে আসলে থাকতে পারে না। আমরা নির্বাচন কমিশনের পুনর্গঠন দাবি করি এবং গত 15 বছরে যেভাবে আসলে এই নির্বাচন কমিশনের ভূমিকা যেভাবে ছিল, এখনও তার বাহিরে যায় আসলে গণমুখী কোনো ভূমিকায় এই নির্বাচন কমিশন নিজেকে দাবি করতে পারে নাই। ফলে এটার পুনর্গঠন অত্যাবশ্যক হয়ে গেছে। বাংলাদেশের নির্বাচনের আগে যে অল্প কয়েকটা সংস্কার দরকার, তার মধ্যে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নির্বাচন কমিশন সংস্কার দরকার। কারণ হচ্ছে আপনি সরকারে যেই আসুক, একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হইতে হবে। এইটার জন্য তো আপনার 1 নাম্বার প্রায়োরিটি থাকা দরকার নির্বাচন কমিশন সংস্কার। অথচ তাদের মুখ থেকে আমরা শুনি যে সংস্কারের জন্য নাকি তারা বৈশা থাকবে না। তাহলে কি জন্য বৈশা থাকবেন? সুনির্দিষ্ট একটা দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য আপনারা বসে থাকবেন? আপনারা কি সেই ভারতীয় আধিপত্যবাদ যেভাবে নির্বাচন কমিশনের উপরে ঝেঁকে বসছে, আপনারা কি সেই একই তরিকায় আবার আওয়ামী লীগের পরিবর্তে আরেকটা ফ্যাসিস্ট সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য আপনারা বসে থাকবেন? আপনার সংস্কারের জন্য বসে থাকতে পারবে না যেই লোক বলছে, তার নির্বাচন কমিশনে থাকারই অধিকার থাকে না, কারণ সে জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে আসলে কথা বলেছে।